আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে আজকে পাঙ্গাস মাছ চাষ সম্পর্কে একটা টিপস দেই। পাঙ্গাস মাছের যে কাঁটাগুলা, যে দুই সাইডে দুই কাঁটাগুলা থাকে, কাঁটাগুলা খুব সুইয়ের মতন একদম ধারালো, একদম চোক্কা থাকে। যে ওই চোক্কার কারণে আমরা মাছ বিক্রির সময়, বাজারজাত করার সময় দেখা যায় যে ড্রামে করে যখন ১ মণ মাছ নেই, তখন একটা মাছের সাথে আরেকটা মাছের ঘাড়ে যদি এই কাঁটাগুলা গুঁতা খায়, তখন অধিক রক্তক্ষরণ হয়ে মাছগুলা মারা যায়। তো এই মাছের কাঁটাটাকে আমরা কিভাবে একদম বড়শির সুইয়ের মতন বাঁকানো করে ফেলতে পারি, সেই টিপসটা হচ্ছে কি, আপনারা যখন মাছটা ছোট থাকবে তখন মাছের কাঁটাগুলো খুবই নরম, একদম সফট থাকে। তখন যদি আপনারা মাছের খাবারটা এক জায়গায় দেন, বেশি ছড়াইয়া জায়গায় না দিয়া খুব কম জায়গার মধ্যে খাবারগুলো দেন, তখন মাছগুলা একটার সাথে একটা লাইগা যুদ্ধ করে খাবার খায়। তখন এই মাছের কাঁটাগুলো একদম শুয়ের মতন, যে চোখা ওইটা একদম বড়শির শুয়ের মতন বাঁকা হয়ে একদম মানে ধারালো একদম কইমা যায়, কোনো চোখা থাকে না, একদম খাস বাংলায় বলতে একদম পোতা হইয়া যায়। এই আর কি, সবাই ঠিক এই পরামর্শে আপনারা মাছটির খাবার দিবেন, ইনশাল্লাহ মাছের কাঁটার চোক্কা থাকবে না। এই দেখেন তার বাস্তব প্রমাণ, একদম কোনো পরিমাণ চোক্কা নাই। আমার হাত দিয়ে পাঞ্চ করতেছি, হাতে কোনো কাঁটা লাগতেছে না। তো ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন, পেজটাকে ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।